আমাদের খুব খুব স্পেশাল দিন, 13ই আগস্ট আর রিঙ্কির জন্মদিন। আমার বয়স বেড়ে গেল আর বলতে হবে না, আরো স্পেশাল, সেটা বলছি পরে কেন বললাম আরো স্পেশাল দিন। আর এখানে রিঙ্কির থালা সাজিয়ে দিয়েছি আমি, সেখানে অল্প করেই মাংস দিয়েছি, তো অল্প অল্প খাবে। ট্যাংরা মাছের ঝাল, এদিকে 5 রকম ভাজা আছে, ও যে ভাজাগুলো খেতে ভালোবাসে সেই ভাজাগুলোই করেছে। ডালের বড়া খেতে খুব ভালোবাসে, ডালের বড়া, মুগের ডাল নারকেল দিয়ে করেছি, আর চাটনি আছে, পায়েস, ব্যাস। আর ছেলে আজ কেকও নিয়ে এসছে একটা, ঠিক আছে। আর এখন বাজে 2:30। যাই হোক, এখন সব খাওয়া দাওয়া হবে, খেতে বসি। আর কেন স্পেশাল আরও, সেটা আরও পরে বলছি, ক্রমশ প্রকাশ, ঠিক আছে। আর রিঙ্কির জন্মদিন তো এটা তো আছেই, উপরি পাও না আজকের দিনটা, ঠিক আছে। আর এখন সবাই বের হচ্ছি, আমি, রিঙ্কি, কিট্টু, মৈনাক সব বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? সারপ্রাইজ সারপ্রাইজ। মুখে কি হাসি! যাই হোক, তো এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে ছেলে কি করতে এসেছে। হ্যাঁ, ছেলে স্কুটি কিনতে এসেছে। আর ছেলে এখন একটু ইনকাম করতে শিখেছে, ইনকাম করার দরুন সে তার নিজের ইনকামের টাকায় স্কুটি কিনেছে। আর যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ঠিক তার মানে পরের দিন 13 তারিখ ছিল, 14ই আগস্ট, ও একটা iPhone 16ও কিনেছে নিজের জন্য। শুধু নিজের জন্য না, আমার অনেক আবদারও মিটিয়েছে, এমনকি ওর বাবার পাশে সাপোর্ট হয়েছে। হ্যাঁ, আর এবছরও মানে রাখি গেছে তার কিছুদিন আগেই, রাখিতে মানে বন্দিদের যেটুকু যা দেওয়ার সেটা তার নিজের ইনকামের টাকা থেকেই সে কিনেছে। আর আমার তো শুধু মনে হচ্ছে, এই তো সেদিন পুচকে ছেলে, হাত ধরে স্কুলে নিয়ে যেতাম। আর কি মানে, ও এই বছরেই জাস্ট পাস আউট করলো কলেজ, তারপরেই ও ঢুকে গেছে একটা জবে। যাই হোক, তা এর থেকে ভালো আনন্দের মুহূর্ত আমার কাছে আর কিছু হতে পারে না। আর বাবা মার কাছে, মানে আমার কাছে শুধু না, মৈনাকও এত খুশি, সেটা মৈনাকের মুখ দেখে, মৈনাক অতটা বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না, কিন্তু ও বোঝা যায় ওর অ্যাক্টিভিটি দেখে যে মৈনাকও কতটা খুশি হয়েছে। যাই হোক, ছেলে বড় হয়েছে, ছেলে যে আমাদের এখন ভরসা হয়ে গেছে একটা, ঠিক আছে। আর বাবা মা হিসেবে তো এটাই সার্থকতা, ছেলে এখন একটা ভরসার জায়গা আমাদের। একদিন দুদিন এমন কিছু হবে না, তখন আসবে। হেলমেট নিতে আসবে তো? চল, সময় হবে না, একটা একটা করে তুলুন, নাহলে ছবিটা কেটে যাবে। প্যাকেট টাকা হ্যাঁ, সব আওয়াজ তো এখন থাকে, আওয়াজ আলাদা লাগাই হয়, আলাদা এখন আওয়াজ এখন কেউ বাচ্চার লাগাই, ওয়্যারিং কেটে লাগানো সমস্যা। একা যাবি না? হ্যাঁ, যাবো। আরে ভাই, চলো দাঁড়া আসো আসো। থ্যাংক ইউ। হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে আমার। ছেলে এখন ফুল ট্যাঙ্ক করতে, আমার জন্য তাড়াতাড়ি পেয়ে গেলি। থ্যাংক ইউ, সেই ছেলে এখন ফুল ট্যাঙ্কি করতে এসেছে, তেল ভরতে এসেছে পাম্পে। হ্যাঁ, একদম ভর্তি হয়ে গেছে, হালকা ট্যাঙ্কি করে না। আমাদের দুটো বডিগার্ড, বাইক বাইকে বেরিয়েছি। কিছু ভালো ব্যবস্থা নেই। চলো, হয়ে যাচ্ছে।
প্রথম প্রথম উপার্জনের প্রথম স্কুটি ওটা মহাকাল ভৈরব শিবায় নমঃ ওম খং 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 ইয়ং মহামস্তক ভ্যাং জং 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 রামিবা ওম বড়গড় বিশ্ব ওম ভর ওম ভর ওম ভর চলো চলো আর ওখানে লেবুটা নিয়ে চলে আসবে হ্যাঁ রেডি হ্যাঁ। চাই চলে একদম পুজো দেওয়া হলো এইবার দিদুন বাড়ি চলো চলো ভালো আছে এটা ভালো আছে ঠিক আছে আরে বাবা রে ভাই বস না মা না না চলে যাবো কিচ্ছু খাবো না মা দুবার করে হ্যাঁ প্রথমবার হয়ে গেছে আশীর্বাদ করো সব আর আমি পা দেখাচ্ছি তোমার পা দেখাচ্ছি হ্যাঁ পা দেখাচ্ছি আগে হ্যাপি বার্থডে বলবি যাবো তো ট্রিট দেবো আগেই ট্রিট আগে ট্রিট হ্যাঁ দাদা বোন ম্যাচিং করেছে ভালো আছে স্কুটি ভালো অডিও টাটা টাটা অডিও। চলো চলো যা কি বলছিস দেখে কর কি অবস্থা হবে মানে আর তোর খানিকটা ডিউটিতে কিট্টু করবে এখন আমাকে সেটাই নিয়ে তো বললাম যে আমার ছুটি এবার 6 বছর কি আমার ছুটি না না ছুটি করে আমার 2 বছর পর 3 বছর পর কোথায় চলে যাবে তখন কি করবো আমি তখন দেখা যাবে আমাকে এসব ভেলকি দেখিয়ে এখন এখন কিট্টুর হাতে তুলে দিলাম ব্যাস কত কত ড্রাইভার ওইসব 1 নম্বর 2 নম্বর নেই 3 নম্বর তোমাদের দিয়েতেই হবে হ্যাঁ 3 নম্বর 3টে ড্রাইভার আমি ম্যানেজ করলাম উফ। হ্যাঁ কি বলছো তুমি তোমাদের পর কিছু করে গেলাম তখন আবার তোমার ডিউটি শেষ নেই ঠিক আছে তোমার আমার ছুটি তোমার মৈনাকদা হালকা হলো হাফ হলো মৈনাকদার কাজ আমার ছুটি সর এখান থেকে ছেলে কাজ করবে না মাকে নিয়ে টোটে করবে নাকি না না তুই কি সবসময় টই টই করিস নাকি যখন অবসর টাইমে তখন তোরা ঘুরতে বেরিয়ে কে ডাক রে তার সময় হবে যে এত না শোন তবে আজকে ছেলেকে পুরো মাসি আর বাবা প্রোটেক্ট করতে করতে নিয়ে আসলো পুরো একটা মা মৈনাকদা তো দাঁড়িয়ে ছিল তোরা চলে গেলি মৈনাকদা পিছনে তাকিয়েই আছে আমি আমার ডেকে বলেছি চলে গেছে হ্যাঁ তুমি চুপ করো তুমি যা কেলেঙ্কারি করে রেখেছো তুমি চুপ করো ছেড়ে হ্যাঁ বল এবার তুই কি বলছিলিস বল আমি যখন প্রথম স্কুটি চালিয়েছিলাম হ্যাঁ সেটা হচ্ছে ওই উদয়পুর বিচ হ্যাঁ। দীঘার কাছে তো ওখানে আমি যে স্কুটিটা চালিয়েছিলাম ওটা হচ্ছে ইয়ামাহারই এই মডেলটাই ছিল তখন 2017-18 সালে হ্যাঁ
তো তখন আমি ঠিক করি যে আমি একটা স্কুটি নেবো। তো তখন যখন দীঘা থেকে এই চাবি রিংটা কিনেছি, যে আমি যখন স্কুটি কিনবো এই চাবি রিংটা তোর বয়স কত ছিল? 9-এ পড়বে তাই। 9-এ পড়ে। 15 15 তখনও চাবির রিং কিনে রেখেছে। এত বছর পর হলো। এখন এই স্কুটির চাবির রিংও লাগাবে। ওরে বাবা রে। তোর গল্পটা বল, কিট্টুর সাথে মিল পেলি, গল্পটা বলবি না? না না, আমারও তো গাড়ির প্রতি একটা আলাদা ন্যাক আছে, তাই বলছি। আমি একটা ছোট্ট লোকনাথ বাবার মূর্তি কিনে রেখেছিলাম। যদি প্রথম আমি 4 চাকা কিনবো লাগাই, প্রথম কিনে লাগিয়েছিল। আরে আরে ছেলে এই যে বন্দুক সব ছিল মানুষ আজকে। হ্যাঁ দাঁড়া আমি ধরাচ্ছি। আজকে কালার সাথে ঝগড়া করে এসছে নাম লেখা নিয়ে। হ্যাঁ রিঙ্কি হ্যাঁ। রিঙ্কি লিখে কেটাকে ও তুলে দিয়ে দিয়েছে। আইটাকে উপরে লিখেছি। আজকে কিট্টুই কেক নিয়ে এসছে মাসির জন্মদিন করতে, তারপর নিজে পছন্দ করে এই কুর্তিটা নিয়েছে, কিনেছে ভালো আছে, মাসির জন্য। চলো সুন্দর হয়েছে। ছেলে বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে ওই জন্যই গেছে। বলেছি আমাদের ছুটি। মৈনাকদার হাফ ছুটি, আমার ছুটি। তোর ছুটি নেই, আমি না বড় অবধি। ছেড়ে দিই। চলো কাটো, ফুদা ফুদা। বুঝবো? আগে আমি পুরি দেবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেকটা দেই। ও ফ্রিজে ছিল না, ফ্রিজে রেখে দিয়েছিলাম তো। ও বাবা তুমি, ওই দেখো ও গান করছে। ও হ্যাপি বার্থডে। দে চামচ দিয়ে খাবো? দে, আমি একটু খাইয়ে দিই তোকে। না না, আমি ওকে খাওয়াবো, একটুকে খাই। আগে তোকে খাওয়াই, দাঁড়া। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কথা আজকে দুটো স্পেশাল দিন। আজকে ডেটটা তো মনে থাকবেই থাকবে একদম। ভালো খেতে কেকটা। এনে এবার রাজভোগ। এটাকে কাটতে হবে। না, টুটু খা। মাকে খাও, মাকে খাও, আর মাকে টুটু খাও। খা। দাদা এবার এটা দিয়ে নতুন স্টাইল দেখ। এই এরকম নিয়ে এই চামচ দিয়ে দে। ব্যাস দেখ, দেখেছিস সিস্টেম সিস্টেম। বসো বসো। তোকে আগে দিয়ে দিই। থ্যাংক ইউ। নে। চারজনের নিস, ভালো খেতে। খা না, ঠিক আছে। তোর জন্যই তো নেওয়া। আজকে তো বাবা। তোর দিন। আগে কিট্টু দিন। ছেলে স্কুটি কিনেছে, তুই আয় ছেলে স্কুটি চালিয়ে। বলো। আবার আমাকেই খুলতে হবে? হ্যাঁ আমি যাব, আবার আমাকেই খুলতে হবে? আয় না। দাঁড়া। চলে আয়। ভালোবেসে জুলি, ভালোবেসে জন্মদিনে গিফট করলো। সেই জন্মদিন আমার গিফট ওকে করতে হচ্ছে। ভালোবাসা কি ভালোবাসা? রিটার্ন গিফট এটা। হ্যাপি বার্থডে। হ্যাঁ না এটা সেই থ্যাংক ভাইরাল ইউ। ভাইরাল কলা গিফট। আমি বললাম এখন কিনিস না, ঠিক কি প্রয়োজনে তুই ভিতরে ছিলি না অতক্ষণ, চল কোনো দরকার ছিল না এটা। ঠিক আছে। যাকে এখন মাসি এখন শেখাচ্ছে ছেলেকে কিভাবে স্কুটি স্টার্ট দেবে, এই করবে সেই করবে, যাই হোক না, না, আমাকে দেখে, আমাকে বলে দিচ্ছে। হ্যাঁ সে তো বটে, তুই চালাস। আর আমরা এক চক্কর দিয়ে চলে আসলাম খুলনারে। আমরা এক চক্কর দিয়ে চলে আসলাম, সাথে রাতের তো ওবেলা সব আছে, রান্না বান্না। রুটিও কিনে নিলাম একটু। ব্যাস, এত কিছুর মধ্যে চেরি আমার পা ভেঙে ফেলেছে। পা ভেঙে সে আবার অপারেশন হয়েছে, অনেক বিশাল। দেখ উনি আবার এই খাঁচাটা কেন ফেলেছিলেন, সেটা আবার লাগিয়েছে ময়নাকার কিট্টু মিলে। হ্যাঁ, এখন চেরি অনেক ইতিহাস আছে, অনেক বৃত্তান্ত আছে, তাই না চেরি? লাস্ট টাইম হ্যাপি বার্থডে শোনা। হ্যাঁ বলেন প্রথমে। ও বাবা গো, না, ওরে বাবা রে, হ্যাপি বার্থডে। এবারে মৈনাকটা ফার্স্ট হ্যাপি বার্থডে বলিস। তুই বলিস নি। আমি তো সারা বছরই বলি। বাজে 9:10। তার ছেলে তো নতুন স্কুটি কিনেছে, এখন তো তার স্বাভাবিক মনে হবে যে একটু চালাই। তা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে মোটামুটি।
আর খেয়ে এখন ছেলে আর আমি বেরোচ্ছি। একটু কিছু কেনাকাটিও আছে, একটু ফল টল কিনবো আর একটু ঘুরেও আসবো। ময়নাকে খেতে দিয়ে দিয়েছি, কিট্টুও খেয়ে নিয়েছে, আর আমি খুব খিদে ছিল একটা রুটি দিয়ে খেয়ে নিয়েছি আপাতত। আমার খিদে পেলে পরে এসে খাবো। আর চেয়ার মেয়েগুলো সব খাওয়া হয়ে গেছে, যাই এখন ঘুরে আসি। আজকে হঠাৎ করে খুব হেক্টিক শিডিউল হয়ে গেল। মনে আসছে মহিনাকে বললাম তুমি চেরি ব্যাঙ্গকে নিয়ে এসো, আর আমরা তালা দিয়ে বেরোচ্ছি। আমরা ঘুরে ঘুরে এসে তালা খুলে ঢুকে যাবো। চলো, এটা কি নাইট আউট হবে তাই তো? নাইট আউট তালা দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসছি, তুমি সাবধানে থাকো। এই আমদানি বেড়ে গেল, বিশ্বকর্মা পুজো দেবো, সাবধানে বের করো। এইদিকে এদিকে না না এদিকে যাবো, রান করে দিয়েছে। ভালো দেখে দাও না, রেখে এইটা থেকে রেখে থেকে খেতে পারবে। থাকবে তো 3-4 দিন। 4:20 12:50 দেখো 4টে দিও না, তুমি 2টো দাও এখন আপাতত। 2টো দাও, দুটো বেদানা দাও, আপেল নি, আমার লেবু দেবে, লেবু একটা শর্টে দিয়ে দাও। লেবু দিয়ে দেবে। হ্যাঁ সত্যি কথা, এই দিন আসবে আমি ভাবতেও পাইনি। ছেলে নিয়ে এসে এইসব খাওয়াবে 9:30টার সময়, নাইট আউট। এরকম শুধু শুধু ঘুরতে বেরোবো, এ তো কখনোই হয়নি এরকম। আমার রাত্রি 10টার সময়, আরে বাবারে, আমার ফর্সার কাঁধ আর একটা বেশি পেয়ে গেল। এখন বাজে 10:25, এই বাড়ি ঢুকলাম জাস্ট খানিকক্ষণ আগে, 2-3 মিনিট আগে। আর আজকে সত্যি কথা, আজকের দিনটা আমার কাছে খুব 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 স্পেশাল, যে ছেলে বড় হয়েছে। আজকে খুব রিয়েলাইজ করছি যে ছেলে বড় হয়েছে, আর একটা কাঁধ এসেছে আমাকে সাহারা দেওয়ার জন্য, যে মা আমি আছি, তুমি চিন্তা করো না। এখন মনে হচ্ছে যে ছেলে সেই বয়সে আস্তে আস্তে পা দিচ্ছে। যাই হোক, আজকে আমার থেকেও মনে হয় যে বড় কিছু ছেলের কাছে, আজকে ছেলের কাছে এই দিনটা খুব স্পেশাল আরও বেশি, কারণ ওর জীবনে প্রথম কিছু অ্যাচিভ ও করছে, মানে ও কিনেছে স্কুটিটা, আর সেটা নিজের মানে ইনকামের টাকায় সে সেইটুকু ইনকাম করছে যে ও যাতে ইএমআইটা দিতে পারে সেরকম। তো যাই হোক, ও খুশি খুব, আর আমরা তো বাবা মা হিসেবে খুব খুশি হব। এই ছোট ছোট জিনিস, মানে এই যে এবার পদক্ষেপ নেওয়া শুরু হলো, এই যে ছোট ছোট থেকেই এখন বড় বড় হবে আশা করছি। আজকে স্কুটি কিনছে, কিছু বছর পর হয়তো গাড়ি কিনবে, এ তো চলতেই থাকবে। এখন ওর ওপর আস্তে আস্তে অনেক দায়িত্বও বাড়বে নিশ্চয়ই। এই যাক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইফ আনপ্রেডিক্টেবল, তাই সবসময় আনন্দে বাঁচবেন। ঠিক আছে, চলুন, টাটা, গুড নাইট। আর রিঙ্কি জন্মদিনেও তো ছিল আজকে, মানে সব মিলিয়ে মিশিয়ে না আজকে দিনটা দুর্দান্ত গেল, দুর্দান্ত। চলুন, টাটা, গুড নাইট, ভালো থাকবেন।